অ্যাসিস্ট্যান্ট ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল। ওনার চেহারার সাথে আর কি অনেক মিল হয়েছে। আমার শাশুড়ির চেহারা এরকমই, সবাই তো শাশুড়ির চেহারা নাকি ওই রকমই। একটু ভয় পায়, সেই যে শাশুড়ির মতো লাগছিল। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? বরাবরের মতো মজার মজার কিছু মিমস ভিডিও রিভিউ করতে যাচ্ছি এই ভিডিওতে আমরা। আজকের ভিডিওটি হতে চলেছে বরাবরের মতো কিন্তু দুর্দান্ত মজার। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আহা, দিলে ভাই কত সুন্দর গান করে রে, গানের জন্য দিলে ভাই সেরা রে। অভিনয় করে রে, মানে বাংলাদেশে কোনো যেই ভাইরাল হোক না কেন তারে নিয়ে গান, সিনেমা, নাটক, মানে কোনো কিছু শেষ নেই। এর শেষমেশ তারে নিয়েও গান শুরু করে দিছে। দ্বিতীয়বার দেখা দিলা, ভাইরাল একটু হয়েছে, তারা নিয়ে বিজনেস শুরু করে দিছে। এটাই হলো ভাই বাংলাদেশ, যেই বাংলাদেশে আপনি 1 মিনিট যদি অনলাইনে না থাকেন আপনি বিনোদন মিস করবেন। তাই সবসময় অনলাইনে থাকুন, অনলাইনের বিনোদনগুলো উপভোগ করুন। রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই, আছে দিয়ে শুধু গেলাম ভালোবাসা, তাই। দিয়ে গেলাম তাই। হায় হায়, ভালোবাসার প্রতিদিন এই দিল। হ্যাঁ, মানে সঞ্চালাম আপায় নাকি ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। শেষমেশ এতটাই ভয়ঙ্কর রূপে ফিরে আসলো, তাও আবার পহেলা বৈশাখে, যা দেখার পর তো পুরো বাঙালি জাতি অবাক, ভয়ে আছে, আতঙ্কের ভিতরে আছে। আচ্ছা, এটা বানায় লোকেরা ভাই। আমার বন্ধু যখন প্রথম বিয়ে শাদী করতে যায় এবং বউয়ের এমন অবস্থা দেখতে পায়, তখন তার অবস্থাটা কেমন হয়? এরকমই করে কেন? মানে সাথে কি কোনো জিনটিন আসছে নাকি জামাইয়ের দিকে? বন্ধুরা, আজকে বাসর ঘরে দুধ কলা খাবার পরিবর্তে বন্ধু তুমি পানি পড়া খাইও, তা না হলে তোমার আজকে কিন্তু একটা হার্ট অ্যাটাক করতে পারো, তুমি দুনিয়ার মায়া ত্যাগও করতে পারো, যে অবস্থা তোমার দেখলাম। বাংলাদেশের ইলন মাস্কের নাতি বেলুন মাস্ক কি অবস্থা? ওরে সেলিব্রিটি মানুষজন, মানে হাজার হাজার মানুষের ঢল। 3 মিনিট 21 সেকেন্ডের লিঙ্ক ব্যবসায়ী, মানে তারও আবার কিন্তু ফ্যান ফলোয়ারের বাংলাদেশে অভাব নাই। আচ্ছা দেখা যাক, ক্লাইম্যাক্স তো বাকি হে। হায় হায়, 3 মিনিট 21 সেকেন্ডের লিঙ্ক ব্যবসায়ী তো কট। শেষমেশ গ্রেপ্তার, কারাবন্দী হয়ে এখনো সে জেলখানায় আছে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। বাংলাদেশের লিঙ্ক ব্যবসার যখন ওয়েবসাইট বন্ধ করে দিছে, তখন সে করছে কি জুয়ার বিজ্ঞাপন টিজ্ঞাপন দেওয়া শুরু করছে, যার কারণে তাকে কট, এখন সে কারাবন্দী, মানে জেলখানায় আছে। এই হচ্ছে অবস্থা। পয়লা বৈশাখের কারণেই তো বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। কি আরে ভাইয়া, পহেলা বৈশাখের কারণে নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা হচ্ছে একটা রিজন। পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী বা যারা ছিল রাজাকার, তাদেরকে আমরা প্রতিরোধ করেছি। তাদেরকে ভাই, লাল পানি, কালা পানি, সাদা পানি, পৃথিবীর সব পানি মনে হয় ও সেবন করছে। বিভিন্ন মুখোশ দিয়ে, বিভিন্ন লিখা দিয়ে, লিখার মাধ্যমে ওই সময় আমরা এটাকে প্রতিবাদ হিসেবে এটা ধারণা করা হয়েছিল। তবে আজকে আমরা মানে অনেকেই হয়তো পহেলা বৈশাখের ইতিহাস, আমরা বাংলাদেশ কিভাবে স্বাধীন হইলো সেই ইতিহাস জানি না, সেই ইতিহাস থেকে আমরা বঞ্চিত। তো এই ভাইয়ের কাছ থেকে আমরা শিখলাম যে বাংলাদেশ কিভাবে স্বাধীন হইলো, কোনটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার রিজন, তার কাছ থেকে আজকে আমরা শিখলাম। কপালে যদি হেলিকপ্টার নিয়ে বিয়ে না থাকে, তাহলে মনে হয় বিয়ে এভাবেই করা লাগবে। গাড়িটার হেলিকপ্টার বানাই ফেলাইছে। সেই সামনেও কিন্তু একটা হেলিকপ্টারের মতো লুক টুক দিছে, আবার পাংখা ঘুরতেছে, জামাই গাড়ি দিয়ে বেরোইছে।
সেই পানি লাগবে পানি। মুগ্ধ যে বোতলটি হাতে নিয়ে বলেছিল পানি লাগবে, পানি। এই আনন্দ শোভাযাত্রায় আমরা দেখতে পাচ্ছি সেই বোতলটি কিন্তু একটি প্রতীকী করে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পানির অনেকগুলো বোতল আছে। মানে ফোনের দিয়ে সব খুললে মুললে হালাইছে, তারপর ফোন চলতে আছে, বাতি জ্বলে। রিয়েলমি এটাই বাস্তব। ছোট ভাইকে সিঙ্গারা আর মোজো খাওয়ানোর পরে ছেলুট ছেলুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, এত প্রতিভা আগে কেন দেখান নাই? আগে কেন দেখাইলেন না আপনি? দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। মানে আচ্ছা, চুল পড়া কমায় মাত্র 45 দিনে। চুল পড়া কমাইতে কমাইতে মাথায় একটাও চুল নাই। 45 দিনে চুল একদম মানে পরেটরি একদম কমে গেছে। মার্কা যদি হয় তোমার ঠোঁট, হ্যাঁ, তবে আমি একাই রাজি আছি দিতে 16 কোটি ভোট। ও ভাই রে, কি পরিমাণ টিকটকার প্রতিবন্ধী। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কষ্ট লাগে কষ্ট লাগে যখন হাতে হাত রেখে বেইমানি করে। মানে আর কিছু না হইলেও ভাই, এই দেলে ভাইয়ের ভয়েসের টোনটা একটু অন্যরকমের। যে বিল কয় আহা, মানে একটা অন্যরকম শোনা যায়, কিন্তু গলার ভিতরে একটা ছাউন্ডই আসে অন্যরকম। আবার ঢং দেখছেন এরকম এরকম মনে হয় যে মির্কি বেরাম উঠছে। যাই হোক, ভাইরাল সে কিন্তু এখন বর্তমানে। তো গাইস, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের মজার মজার ভিডিওগুলো পেতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।